হ্যালো বন্ধুরা, ঈদ এবং নববর্ষের শুভেচ্ছা সবাইকে। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আমি কিন্তু ভালোই ছিলাম না। আমি রমজান মাস থেকে অনেক অসুস্থ ছিলাম। 15 রমজান থেকে আমি অনেক অনেক অসুস্থ হয়ে পড়েছিলাম। তো ইনশাআল্লাহ আমি সবগুলা রোজাই রেখেছি অসুস্থ অবস্থায়ও, কিন্তু আমি শেষের 3টা রোজা রাখতে পারি নাই। ভীষণ অসুস্থ হয়ে গেছিলাম। ভাবি নাই যে ঈদের দিন আমি আমার ছেলে মেয়ে হাজবেন্ডকে সেমাই বা পোলাও মাংস রান্না করে খাওয়াতে পারবো, কিন্তু আল্লাহ পাক চাইলে কি না হয়, তাই না? আল্লাহ চেয়েছেন বলে আমি সুস্থতা দান করেছি, আর আমি এখন ঘুরতেও বের হয়েছি। ঈদের দিন কোথাও যাওয়া হয়নি অসুস্থতার কারণে। ঈদের পরের দিনও আমার শরীর খারাপ ছিল। ঈদের পরের দিন বড় আপুর বাসায় গেছিলাম দাওয়াত খেতে। এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেক অনেক উঁচু উঁচু বিল্ডিং, 10তলা 12তলা। তো এখানে রাস্তার অবস্থা ভালো না। ওই যে সামনে একটা 10তলা বিল্ডিং, উপরে লাইটিং করা, এটা কিন্তু রেস্টুরেন্ট, উপরে ছাদের উপরে রেস্টুরেন্ট। তো আমি কখনো এই রেস্টুরেন্টে আসি নাই, শুনেছি ছোটো বোন এই রেস্টুরেন্টে এসেছিল। তো আমরা কিন্তু আজকে পয়লা বৈশাখ বের হয়েছি ঘুরতে, না শুধু রেস্টুরেন্টও যাব। আমরা আরেকটা রেস্টুরেন্ট আছে ওখানে যাব, সেই নিয়ত করেই বাসা থেকে বের হয়েছি। ছোটো বোন বললো যে আপনার শরীর ভালো না, মন ভালো না, তো চলেন একটু ঘুরে আসলে ভাল লাগবে। ঈদের দিন তো কোথাও যাওয়া হয়নি, তো চলেন আমরা একটু ঘুরে আসি, তাহলে আপনার মনটাও ভালো লাগবে। তো এই যে আমরা রিক্সায় আসি, এটা হচ্ছে শনিয়াকড়া জাপানি বাজারে, এখানে আমরা নেমেছি। তো আবারও রিক্সা করে আমরা এখন এই শনিয়াকড়া ব্রিজের ডান দিকে একটা রাস্তা গেছে, ওখান দিয়ে এখন আমরা যাচ্ছি পুতুলবাড়ি রেস্টুরেন্টে। ওই রেস্টুরেন্টে আমার ছোটো বোন এর আগেও খেয়ে এসেছিল। তো এই যে বলতে বলতে চলে এসেছি। এটা রায়েরবাগ শাখায় পড়েছে এই পুতুলবাড়ি রেস্টুরেন্ট। দেখেন এই যে মেয়েরা পয়লা বৈশাখের দিন শাড়ি পরে মাথায় ফুল লাগিয়ে কি সুন্দর ঘুরে বেড়াচ্ছে। আমরা কিন্তু পয়লা বৈশাখে আর কোথাও যাইনি, এখানেই চলে এসেছি। তো এই রেস্টুরেন্টের কাছাকাছি এসে এখন দেখছি অনেক লোক ওয়েট করতেছে ঢোকার জন্য। তো আমরা কাছে গিয়ে দেখলাম যে রেস্টুরেন্টের ভিতরে নাকি ঢোকা যাবে না। দারোয়ান বলতেছে সন্ধে 7টার পরে ঢোকা যাবে। কারা যেন বুকিং করেছে আগে থেকে, তাদের প্রোগ্রাম শেষ হলে আমরা ঢুকতে পারবো। তো ছোটো বোন বলছিল এতক্ষণ লেট করব আমরা বাহিরে, বাচ্চা কাচ্চা নিয়ে দাঁড়িয়ে থাকবো, তো চলেন আমরা আবার রিটার্ন ফেরত যাই। তো আমি যেই রেস্টুরেন্টটা দেখাইছিলাম গাইস আসার টাইমে, যে 10তলার উপরে লাইটিং করা, তো এটা হচ্ছে চিটাগাং রোড বলে। তো রিক্সাওয়ালা আমাদেরকে নিচ দিয়ে না নিয়ে রোড দিয়ে নিয়ে এসেছে, বা দিক দিয়ে আবার এই যে রোডে আমাদের শনিয়াকড়ার দিকে নিয়ে এসেছে। এখন আমরা এই যে রিটার্ন ফেরত এসেছি ওই রেস্টুরেন্টটা যাব বলে, যেটা দেখাইছিলাম যাওয়ার টাইমে। এই যে এই রেস্টুরেন্টটা যে উপরে ছাদে রেস্টুরেন্টটা করছে। তো এখন আমরা এখানে নেমে গেলাম, ডবল রিক্সা ভাড়া দিলাম, কষ্ট হলো। তো এখানে এসেও দেখি যে লম্বা লাইন, লিফটে ওঠার জন্য মানুষ লাইন ধরেছে। কি যে একটা অবস্থা, আসলে কি মানে পয়লা বৈশাখ তো আজকে, সেজন্য একটু ভিড়, যেখানেই যাই সেখানেই চান্স পাই না। তো আমি একটু লেট দেখে ছবি তুলতাছি, কি আর করবো, লিফটে চান্স পাচ্ছি না। তো এখন আমাদের পালা। দারোয়ান বলতেছে 6জন করে নাকি লিফটে উঠতে হবে, এর বেশি ঢোকা যাবে না। তো আমাদের ফ্যামিলিতে বাচ্চা 2জন নিয়ে কিন্তু 6জন হয়ে গেছে। তো আমরাই উঠছি, শুধু একটা অপরিচিত ছেলে উঠছে আমাদের সাথে। ওই ছেলেটা লজ্জায় ওইদিকে মুখ করে দাঁড়িয়ে আছে। আমরা যে কী অবস্থা করতেছি লিফটে, হাসাহাসি ভিডিও ছবি করতে করতে ভুলে আমরা 9তলায় নেমে গেছি ভিডিও করতে করতে। তো কী আর করব, 9তলা থেকে এখন 1তলা সিঁড়ি দিয়ে উঠতেছি। তো এই রেস্টুরেন্টটা ছাদের উপর করছে, আমি কখনো আসি নাই, এই ফার্স্ট টাইম আমি আসলাম। ছোটো বোন অনেকবারই এসেছে, তো বলতেছে ভালোই নাকি, অনেক সুন্দর, ছবি তোলার জন্য অনেক সুন্দর জায়গা। তো এই যে আমার মেয়ে, ও ঘুরে ঘুরে দেখছে। এই যে নিচেও কিন্তু অনেক দারুণ করে করছে। ওরা তো এসে আগেই ছাদের উপরে চলে গেছে, তো আমার মেয়েও যাচ্ছে। এই যে ছাদের উপরে আরেকটা ছাদ, আর এই যে নিচে এখানে খাবারই করা হয়। তো ছাদের উপরে ছাদ, তার উপরে আবার ছাদ। তো চলেন দেখে আসি, আমরাও একটু ছাদের উপর যাই। আমার বোনের বান্ধবী ওরা এসেই ছাদে চলে গেছে, আমি নিচেই আছি। তো এই যে কাঠের সিঁড়ি দিয়ে এখন উপরে উঠতে হবে, ছাদের উপরে আরেকটা ছাদ। এই যে চলে এসেছি। তো দেখেন ছাদের উপরেও কিন্তু আরেকটা ছাদ যে করছে অনেক সুন্দর করেই,
সাজাইছে। এটার উপরে আবার আরেকটা ছোট্ট করে ছাদ করছে। এখানে কি সুন্দর করে জায়গায় জায়গায় মানে অনেক সুন্দর করে এই যে বাঁশঝাড়, সত্যি সত্যি বাঁশ গাছের মতো লাগতেছে, বাঁশঝাড় বাঁশ পাতার মতো। এই যে আমার ছোটো বোন, ওর বান্ধবী আর আমার বোন, ওরা সবাই ছবি তুলছে। আমি আর কি করব, আমি তো ক্যামেরাম্যান, ক্যামেরাম্যানদেরকে আর ভিডিও আর ছবি কেউ করে দিবে, তো আমিও এই ফাঁকে একটু ভিডিও করে নিলাম আর একটু পোস্ট মারতাছি যে একটু ছবি টবি তুলি, সবাই তুলতেছে। তো এই যে আমি ছবি তোলার জন্য একটু পোস্ট করে দাঁড়িয়েছিলাম। আর এখন ছাদ ঘোরা শেষ উপরে, এখন চলেন নিচে যাই, সবাইকে একটু নিচে গিয়ে ঘুরিয়ে দেখে নিয়ে আসি যে রেস্টুরেন্টটা কেমন। ভালো লাগলে আপনারাও আসতে পারেন। এটা শনি আকরার ভিতরে পড়ছে, আমাদের এলাকার কাছাকাছি। আমরাও শনি আকরা এলাকার থেকে একটু ভিতরের দিকে থাকি। তো এই যে দেখেন নিচেও কিন্তু কি সুন্দর করে রেস্টুরেন্টটা কিন্তু অনেক চমৎকার করেই ডেকোরেশন করছে। সবাই এখানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডরা আসে একটু আড্ডা টাড্ডা দিতে, পরিবার পরিজন নিয়েও অনেকে আসে এখানে, খাওয়া দাওয়ার শেষে একটু ছবি তুলে আড্ডা দেয় বসে নিরিবিলি। খুব ভালোই লাগছে দেখতে। তো আমার মনে হচ্ছে এখানে খাবারের চাইতে না, এই মানে পরিবেশটা ছবি তোলার জন্য বা বাচ্চাদের নিয়ে ঘোরার জন্য মন্দ নয়। রেস্টুরেন্টটা ছোটো হলেও কিন্তু ডেকোরেশন করছে অনেক সুন্দর করে। এই যে পয়লা বৈশাখের উপলক্ষে অনেক মেয়েরাই কিন্তু সাদা লাল, আমরা কিন্তু লাল সাদা পরছি, আবার অনেকেই অনেক কালার পরছে। তো ভালোই লাগছে। এখানে সন্ধ্যার পরে আরও জমজমাট হয়। তো আমরা আসার পর দেখছি অনেক মানুষ এসে গেছে। তো আমি কিন্তু অনেক মানে মন খারাপ, এখানে এসেও আমার মুখে কোনো হাসি নাই। কি করব বলেন, শরীর যদি অসুস্থ থাকে মনে কি কোনো আনন্দ থাকে? পৃথিবীর সব সুখ পায়ের কাছে এনে ঢেলে দিলেও কিন্তু তখন কোনো সুখই সুখ মনে হবে না, কারণ যদি শরীর অসুস্থ থাকে আর মন যদি না ভালো থাকে কিছুই ভালো লাগে না। তো সবাই মিলে চাইছিল আমার মনটা যাতে ভালো হয়ে যায় এখানে আসলে। তো আমিও চেষ্টা করছিলাম ওদের সাথে একটু ঘোরাঘুরি করে, তারপরও খারাপ লাগছিল না। এখন একটু সুস্থতা বোধ করছি, তা আল্লাহ পাক আমাকে সুস্থ করে দিয়েছেন। তো এই যে বাচ্চাটা এখন এই যে আমার মেয়ের সাথে বাইকে ওঠার চেষ্টা করছে, ও ছবি তুলবে, আমার ছোটো বোন উঠে দিল। ওই বাবুটা কিন্তু অন্য মানুষের। তো আমার মেয়ে তো খুশি, ওর খুশি আমার খুশি। তো আমিও আবার একটু বাচ্চাদের মতো বিহেভ করতেছি, বাইকে উঠতেছি। বাইক সত্যি সত্যি তো আর চালাতে পারবো না, এখানে এসে আবার একটু পোস্ট মারতাছি। কি করব, আমাদের তো আর কোনো খাওয়া দেওয়া কাজ নাই, শুধু ছবি আর ছবি ভিডিও এইসব নিয়েই। মেয়ে একটু বলতেছে ওর আন্টিকে ছবি তুলে দেন, ওর আন্টি ছবি তুলে দিচ্ছে। তো আমরা কিন্তু এখনও খাবার অর্ডার দিই নাই, খাবার অর্ডার দিতে হয় একটু আগেই, মানে দিলে কিন্তু সাথে সাথে খাবার দিবে না, আধা ঘন্টা পর দিবে, গরম গরম রান্না করে তারপর দিবে অর্ডার করার পরে। তো এই ফাঁকে আমরা টাইম পাস করতেছিলাম। এখন আমি খাবার অর্ডার দিব। তো আমি মেনু দেখছিলাম যে এখানে কী কী আছে। এখানে অনেক কিছুই আছে, বার্গার পিৎজা, যে যেটা আর কি লাইক করে। তো ছোটো বোন বললো ফ্রাইড রাইস অর্ডার করতে আর লেগ পিস, চিকেন লেগ পিস, ফ্রাইড রাইস আর সালাদ 2 রকমের, আর এই যে 3টা করে ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে দিছে। কিন্তু এখানে রেস্টুরেন্ট বলতেই তো বুঝেন যে ডাকাতি করে ওনারা, যে এইগুলা 1 প্লেট 320 টাকা করে নিচ্ছে, শুধু ফ্রাইড রাইস আর 2টা করে চিকেন লেগ পিস আর 3টা করে এই যে ফ্রেঞ্চ ফ্রাই আর 2 রকমের সালাদ দিছে। আর কুকের দাম যে পরিমাণ বেশি নিচ্ছে, ভাইরে ভাই, ডাকাত ডাকাত রেস্টুরেন্টের মানুষ। কি আর বলবো, তারপরও রেস্টুরেন্টে আসলে তো একটু বেশি দাম দিয়ে খেতেই হবে, তাই না? তো খাবার তো দিয়ে দিচ্ছে, আমি এখনও পর্যন্ত টেবিলে যাই নাই। তো বড় আপু উঠতেছিল না, বড় আপুর উপর দিয়ে এখন আমি চলে যাব ভিতরে। বড় আপু তো একটু আলসেমি করতেছে, উঠতে ইচ্ছে করছে না, তো আমি ঢুকে গেলাম বড় আপুর উপর দিয়ে। তো খাবার দিয়ে দিচ্ছে, এখন খাবার টাবার খেয়ে তারপরে আবার ছবি তুলব, আগে খেয়ে নিই। তো দেখি এখানকার খাবার কেমন লাগে, আমি তো এই প্রথম এসেছি। তো আমার কাছে কিন্তু ফ্রাইড রাইসের চাইতে চিকেন লেগ পিসটা একটু মোটামুটি ভালো লাগছে। ফ্রাইড রাইসটা একটু ঝাল বেশি দিয়ে দিছি। আর সালাদের কথা কি বলবো, সালাদটা কিন্তু একটু মজা লাগে না আমার কাছে। আমি কিন্তু অন্য অন্য রেস্টুরেন্টে আরও খাইছি সালাদ, অনেক মজা হয়। এখানকার সালাদটা আমার কাছে একটুও ভালো লাগে না। রেস্টুরেন্টে মানে খাবারের চাইতে এখানকার পরিবেশটাই ভালো লাগছে আমার কাছে। এই যে কোক দিছে কাপে করে, 40 টাকা করে নিচ্ছে। আমরা 2টা করে খাইছি মা মেয়ে,
160 টাকা, 2টা 80 টাকা, 4টা 160 টাকা। তো খাওয়া দাওয়া শেষে এখন একটু আমরা রেস্ট নিচ্ছি দাঁড়িয়ে। আমি এখানে একটু বাতাস খেতেছি, কী সুন্দর ভাল লাগছে। আর 10তলার উপর থেকে নিচে তাকিয়ে দেখি গাড়িগুলা যাচ্ছে না, ভাল লাগছে দেখতে। আর মেয়ে এখন একটু ওর আন্টিদেরকে ছবি তুলে দিচ্ছে। এই যে আমার বোন আর ওর বান্ধবী, দুইজন মিলে এখন ছবি তুলছে। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।